নির্বাচন উত্তর বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের উপর হামলার আপনারা সকলেই অবহিত আছেন। মহান স্বাধীনতা দিবসের আমরা জাতীয় প্রোগ্রামের অংশ হিসেবে স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব শহীদুল আলম তালুকদারের নেতৃত্বে কতিপয় মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতৃবৃন্দ সহ আমরা ফুল দিতে যাই। ফুল দেওয়ার পরে আমরা পরবর্তীতে মূল প্রোগ্রাম পাবলিক মাঠে আমরা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব শহীদুল আলম তালুকদার সহ ও মুক্তিযোদ্ধা সহ সম্মানিত ব্যক্তিবর্গ, বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আমরা মূল প্রোগ্রামে যাই। তখন ওইখানে জামাতের নেতৃবৃন্দরা সামনের সারির যে চেয়ার ছিল তারা সকল চেয়ার দখল করে আগের ভাগেই ওখানে যে তারা বসে থাকে। তখন আমাদের ছাত্রদলের নেতৃবৃন্দ যারা ছিল তারা সকলে তাদেরকে অনুরোধ করে যে আপনারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধাদের বসার জন্য আমাদেরকে কিছু আসন আপনারা ছেড়ে দেন। তখন তারা তাদের সাথে আসন না ছেড়ে তাদের সাথে বাকবিতণ্ড জড়ায়। আমরা সিনিয়র নেতৃবৃন্দ যারা ছিলাম আমরা সকলে তাৎক্ষণিকভাবে ওখানে ওটা মীমাংসা করে দেওয়ার ব্যবস্থা করা হয়। তার পরবর্তীতে ওই অনুষ্ঠান শেষে আমরা সকলে প্রোগ্রাম শেষ করে আমরা ওখান থেকে চলে আসি। এর পরবর্তীতে বিকেলবেলা জামাতের নেতাকর্মীরা আমাদের যুবদলের নেতা লিটনকে অতর্কিতভাবে কালাইয়া বাজারে পেয়ে তাকে বিভিন্নভাবে জখম করে এবং এমনকি তাকে কোপও দেয়। ওখান থেকে তাকে উদ্ধার করে বাউফল হসপিটালে আমাদের নেতাকর্মীরা তাকে বাউফল হসপিটালে ভর্তি করে। তার জখম এত বেশি ছিল তখন ডাক্তারের পরামর্শক্রমে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল হসপিটালে রেফার করা হয়। তারপরে এই ঘটনাকে কেন্দ্র করে যুবদলের নেতৃবৃন্দরা বাউফলে একটি বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে যুবদলের জামাত নেতৃবৃন্দরা বাউফলের আমাদের যুবদলের আরেক নেতা ফরিদ গাজীকে বাউফলে পেয়ে তাকে এলোপাথারিভাবে তার মাথায় কোপ দিয়ে জখম করে। আমরা এই ডাক্তারের পরামর্শ অনুসারে তাদের দুজনকেই বরিশাল শেরেবাংলা মেডিকেলে রেফার করা হয়। তারা বরিশাল শেরেবাংলা মেডিকেলে চিকিৎসাধীন আছে। আমরা আপনাদের মাধ্যমে এই জামাতের নেতাকর্মীরা বিএনপির যুবদলের নেতাকর্মীদের উপর যে হামলা করেছে আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে এইটার সুষ্ঠু বিচার দাবি করছি। এমনকি এই জামাত নেতৃবৃন্দরা মূল স্তম্ভ স্মৃতিসৌধে এমনকি তারা ফুলও দেয় নাই। এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তাদেরকে তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা নির্বাচনের পরে বিভিন্ন ইউনিয়নে আমাদের যারা নেতাকর্মীরা ছিল সকল ইউনিয়নে এই জামাতের নেতাকর্মীরা সকল ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদেরকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এরা হামলা করে। আমরা আপনাদের মাধ্যমে এদের আইনের ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে আপনারা এই লিখনির মাধ্যমে আমরা প্রেস মিডিয়ার মাধ্যমে এইটা সুন্দরভাবে তুলিয়ে ধরবেন এই বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।